আজকে তোমাদের জন্য আমি যে টপিক নিয়ে চলে আসছি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ধরতে পারো 99% কিন্তু তোমাদের জন্য এটা কমন। এটা পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ। সো আজকে ক্লাসটি কেউ দেরি করবো না, আমি এখানে উদ্দীপকের মতো তোমাদের জন্য নিয়ে আসছি। এটা কিভাবে সলভ করতে হবে সেটাও দেখিয়ে দিব। চলো আমরা একটু পরে। এখানে হচ্ছে বলা আছে একটা উদ্দীপকে একটি দেশে মোট বিহিত মুদ্রার পরিমাণ, যেটাকে আমরা বিহিত মুদ্রাকে আমরা সাংকেতিক ভাষায় এম, ক্যাপিটাল লেটার যেটা আমাদের এম, ওইটা দিয়ে আমরা প্রকাশ করি, ইজ ইকুয়াল 100। মানে হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ এম ইজ ইকুয়াল 100। বিহিত মুদ্রার প্রচলন গতি, যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে 15। ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ হচ্ছে তোমাদের, আমরা এখানে কিন্তু খেয়াল রাখতে হবে শুধুমাত্র মোট বিহিত মুদ্রার পরিমাণকে আমরা এম দ্বারা প্রকাশ করব, আর ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণকে আমরা এম প্রাইম দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, যেটার মান হচ্ছে 50। এবং হচ্ছে কি ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি, এখানে ছিল শুধুমাত্র যে আমাদের বিহিত মুদ্রার প্রচলন গতি, এখানে শুধুমাত্র ভি ছিল। এখানে হচ্ছে ব্যাংক সৃষ্ট হইলেই, যেখানে ব্যাংক সৃষ্ট আসবে সম্পর্ক সেখানেই কিন্তু প্রাইম আসবে, মানে ভি প্রাইম, প্রচলন গতি ভি প্রাইম, আর হচ্ছে গিয়ে মুদ্রার পরিমাণ এম প্রাইম। যেখানে এখানে হচ্ছে গিয়ে প্রচলন গতি হচ্ছে আমাদের ভি প্রাইম ইজ ইকুয়াল 10, এবং লেনদেনের পরিমাণ সবসময় আমরা টি দ্বারা প্রকাশ করব, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, যেটার মান হচ্ছে 50। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। ওকে, এখন তোমাদেরকে উদ্দীপকের প্রশ্ন বলছে যে উদ্দীপক হতে ফিশারের বিনিময় সমীকরণের আলোকে, এখানে বলছে যে ফিশারের বিনিময় সমীকরণ, এই বিনিময় সমীকরণ দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসা তোমাদের জন্য কিন্তু খুবই কমন, এটা আসবে আমার কাছে মনে হচ্ছে। তাহলে আমরা এটা কিন্তু মানে এই অধ্যায়ের মানে 10ম অধ্যায়ের প্রথম পত্রের এই বিনিময় সমীকরণ দিয়ে ম্যাথ করা বা মান বের করা, দাম স্তর বের করা খুব বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। ফিশারের বিনিময় সমীকরণের আলোকে বলছে যে দেশটির ওই যে দেশে আছে ওই দেশের দাম স্তর নির্ণয় করতে বলছে। এই দেশের যা যা দেওয়া আছে এখানে আমাদেরকে এইগুলা দিয়ে আমরা দাম স্তর নির্ণয় করবো। এখন আমাদেরকে ফার্স্টে কি জানতে হবে, ফিশারের বিনিময় সমীকরণ আসলে দেখতে কিরকম। ঠিক আছে, ফিশারের বিনিময় সমীকরণ দেখতে এরকম, এম ভি, এটা হচ্ছে গিয়ে আমাদের বুঝতে হবে যে বিহিত মুদ্রার পরিমাণ, এবং হচ্ছে গিয়ে আমরা বিহিত মুদ্রার প্রচলন গতি, এটা হচ্ছে প্রচলন গতি, এটা হচ্ছে বিহিত মুদ্রার পরিমাণ, এটা ব্যাংক সৃষ্ট, এটা হচ্ছে ব্যাংক সৃষ্ট প্রচলন গতি, এটা হচ্ছে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রাইম দিয়ে বলছে, তাহলে এম ভি ইজ ইকুয়াল এম প্রাইম বি প্রাইম ইজ ইকুয়াল পি, এখানে বলছে কি বলছে পি। আচ্ছা ওকে, আমরা এখানে পি না পি টি হবে, এখানে আর কি দেবো পি টি। ওকে, এখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কি বিনিময় সমীকরণ, এটা হচ্ছে বিনিময় সমীকরণ, এইটা দিয়ে আমরা দাম স্তরটা বের করব। প্রশ্ন বলছে দাম স্তর নির্ণয় করার কথা, আমরা এখন করি। চলো, এখানে আমরা উত্তরের সময় উত্তর লেখার পর আমরা এই যে ফিশারের বিনিময় সমীকরণটি লিখবো, তারপর আমরা উদ্দীপকে দেওয়া আছে দিয়ে আমরা বলবো যে এটা লেখার আগে আমরা জানি লিখতে পারি। এখানে আমরা জানি এটা লিখবো, আমরা জানি দিয়ে আমরা এই যে ফিশারের বিনিময় সমীকরণটি লিখবো, কারণ আমরা এটা জানি, আমরা পড়েছি বইয়ে। ঠিক আছে, আমরা জানি দিয়ে লিখবা। ওকে, তারপর হচ্ছে আমরা দিব উদ্দীপকে দেওয়া আছে আমাদের যা যা দেওয়া আছে, এই যে পরিমাণগুলা এগুলো আমরা লিখবো। যে উদ্দীপকে দেওয়া আছে মোট বিহিত মুদ্রার পরিমাণ এত, বিহিত মুদ্রার প্রচলন গতি এত, ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ হচ্ছে আমাদের 50, ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি হচ্ছে 10, এবং হচ্ছে আমাদের লেনদেনের পরিমাণ টি। এগুলো হচ্ছে আমাদের এলিমেন্টস, এগুলো দিয়ে আমরা এই সমীকরণটা সলভ করব। এখন হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সমীকরণটা কিভাবে আমরা নির্ণয় করি এটা দেখো। এই যে এখানে আছে না, এটা আমরা বা দিব, বা দিয়ে আমরা এই যে পিটি আছে, পিটিকে আমরা বাম দিকে নিয়ে আসবো, সরি এই যে বাম দিকে নিয়ে আসবো। ঠিক আছে, পিটি দিয়ে সমান সমান দিব, যা এরকম যা আছে মানে ওই রকম লিখে ফেলবো, এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম। এটা হচ্ছে আমাদের প্রথম, যেটা সেকেন্ড স্টেপ। তারপর হচ্ছে গিয়ে এটা কিন্তু খুব ভালো করে দেখবা। ঠিক আছে, এটা দিয়ে তোমাদেরকে দুইটা অঙ্ক করতে হবে, এটা গ নাম্বারে, একটা হচ্ছে ঘ নাম্বারে। তারপর আমরা দেখি পরেরটা কি হবে। এখন আমরা এই যে পি আছে না, আমরা তো দাম স্তর বের করবো, দাম স্তর বের করার জন্য আমার পি লাগবে। পিটা আমি এখান থেকে আমি ডিভাইড করে ফেলবো। ঠিক আছে, এখন আমি লিখবো টিটাকে আমরা ভগ্নাংশ করে লিখবো, এই যে এম ভি প্লাস এম প্রাইম বি প্রাইম, আর এই যে টিটা নিচে নিয়ে আসবো, এটা হচ্ছে আমাদের লেনদেনের পরিমাণ। ওকে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পেরেছি খুব সহজেই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে আমরা পি বার করব, পিটার কোনো মান নাই, আমরা এখন বাকিগুলো করব। এম এর মান, এম মানে কি এখানে আমরা লিখছি, এই যে এম হচ্ছে কি আমাদের 100, তাহলে আমরা এখানে দিব এম এর মান 100। তারপর এখানে ভি লেখার আমরা এখানে গুণ দিব, মানে পূরণ চিহ্ন দিব। দেন হচ্ছে আমাদের কি আছে, এই যে ভি এর পরিমাণ কত, 15।
আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিই, তারপর হচ্ছে আমাদের এই যে প্লাস আছে না, প্লাসটা দিয়ে দিব, তারপর আমরা প্রাইমগুলোর মান লিখবো। এই যে এম প্রাইম হচ্ছে 50 দিয়ে দিব, তারপর ক্রস মানে ক্রস বলতে গুণ দিয়ে দিব, এরপর হচ্ছে বি প্রাইমের মান হচ্ছে আমাদের 10। এইভাবে মানগুলো আমরা লিখে ফেললাম। দেন টি এর মান হচ্ছে আমাদের কত, 50। এটা হচ্ছে আমাদের বিষয়টা, ঠিক আছে। এখন আমরা পরে হচ্ছে কি আমাদের যে ক্যালকুলেশনের বিষয়টা আসবে, পি ইজ ইকুয়াল দিয়ে দিব। এখন হচ্ছে আমাদের 15 দিয়ে আমরা যদি 100 কে গুণ করি, কি 15 দিয়ে যদি 100 কে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে কি 15 100 1500 প্লাস দিয়ে দিব। 50 দিয়ে যদি আমরা 10 কে গুণ করি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে 5 10 এ 50, তাহলে 5 10 এ 50 হচ্ছে কি 500। নিচে আমাদের 50 যেরকম আছে ওই রকমই থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এইটা যোগ করে ফেলি, এখানে জায়গা হচ্ছে আমরা এখানে করব, এখানে বা দিয়ে করব যে 15, এখানে হচ্ছে কি হ্যাঁ 1500 প্লাস 500, ওকে। তাহলে আমরা এখানে দুইটা যোগ করলে হচ্ছে আমাদের 2000 না, তাহলে 2000 দিয়ে দিব আমরা এখানে 2000, শেষে হচ্ছে আমাদের 50, ঠিক আছে। এতটুকু ক্যালকুলেশন নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা ওকে, এখন আমরা হচ্ছে কাটাকাটি করে, কাটাকাটি ভেরি ইজি। এখানে কিভাবে আমরা কাটাকাটিটা করি দেখো, এখানে হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের 50 দিয়ে আমরা 2000 কে যদি আমরা ভাগ করে কি করি, ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটাকে যদি ভাগ করি, তাহলে ভাগ করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে কি 40, কত আসবে 40 আসবে। এখানে আমার একটা রং হয়েছে না, আমি পি দিই নাই, পি ইজ ইকুয়াল হবে, পি ইজ ইকুয়াল হবে, এটা হবে। তাহলে আমরা যদি ভাগ করি এটাকে, তাহলে আমাদের 40 অ্যান্সার হয়, কত হয় 40। আচ্ছা ওকে, তাহলে এখন আমাদের এই 40টা হচ্ছে গিয়ে আমাদের দাম স্তর। তাহলে আমরা এটাকে খুব সুন্দর করে লিখতে পারি যে উদ্দীপকের ভাষায় বা উদ্দীপকের আলোকে বা উদ্দীপকের তথ্যের ভিত্তিতে এক্স দেশের দাম স্তর হচ্ছে গিয়ে 40। মানে আমরা এটাকে এক দেশের কোনো নাম দিয়ে নাই, এই দেশের নাম দিয়ে আমরা এক্স দেশ, তাহলে আমরা লিখবো যে উদ্দীপকের তথ্যের আলোকে, অতএব তথ্যের আলোকে আমরা কোন দেশ দিয়েছিলাম এটাকে, এক্স দেশ, ঠিক আছে। এক্স দেশের দাম স্তর আলোকে বা ভিত্তিতে আমরা দেবে, তথ্যের ভিত্তিতে এক্স দেশের আমরা দিব যে এক্স দেশের, আমরা এখানে দিতে পারি দাম স্তর P is equal 40। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো যে ফিশারি বিনিময় সমীকরণের এই সমীকরণের সাহায্যে কিভাবে আমরা দাম স্তর বের করতে পারি। তো আশা করছি তোমাদের এই ক্লাসটি অনেক বেশি কাজে আসবে এবং হচ্ছে গিয়ে এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, এটা বারবার করবে, ঠিক আছে। এবং যারা হচ্ছে গিয়ে বুঝো না ভিডিওটি বারবার দেখবা, তাহলে বুঝতে পারবা। আজকের জন্য এতটুকু, সি ইউ, আল্লাহ হাফেজ।